এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটি হলো বিশ্বের সবচেয়ে বড় লবণ মরুভূমি বা সল্ট প্ল্যান্ট। এর সৌন্দর্য এতই বেশি যা সত্যি প্রশংসনীয়। এটি প্রায় 10,582 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এবং উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 3,656 মিটার উচ্চতা। এটি বলিভিয়ার দক্ষিণ পশ্চিম এলাকার দানিয়েল ক্যাম্পাস প্রদেশে অবস্থিত। এটি বর্ষাকালে যখন বৃষ্টি হয় তখন এটির উপরে হালকা পাতলা পানির আস্তর পড়ে, তখন এটার সৌন্দর্য বোঝা যায়। তখন আপনি বুঝতে পারবেন না আপনি আকাশে আছেন নাকি মাটিতে আছেন, কারণ এখানে তখন প্রাকৃতিক আয়না হিসেবে নিজেকে দেখতে পারবেন। এই জায়গাটির নাম সালার দে ইউনি। এই সালার দে ইউনি একদিনে তৈরি হয়নি। এই সালার দে ইউনি তৈরি হওয়ার পিছনে রয়েছে হাজার হাজার বছরের ইতিহাস। বলিভিয়ার এই জায়গাটিতে একসময় অনেক বড় বড় হ্রদ ছিল। এর ভিতরে উল্লেখযোগ্য হলো লেক মিনসিন। এই লেক মিনসিনের মতো আরো অনেক হ্রদ ছিল। এগুলোতে ছিল একসময় পানি। এই পানিগুলো একসময় বাষ্পিত হতো এবং পার্শ্ববর্তী পর্বতমালা থেকে খনিজ মিশ্রিত পানি এসে এই হ্রদগুলোতে জমা হতো এবং এই হ্রদগুলোর পানিগুলো বের হওয়ার কোনো রাস্তা ছিল না, যার কারণে একসময় এখানে পানিগুলো বাষ্পিত হয়ে উড়ে যেত এবং ক্যালসিয়াম কার্বনেট এবং লবণের পুরো স্তর এখানে জমা হতো এবং আস্তে আস্তে এই এলাকা পুরো ভরে গেছে এবং এই লবণের স্তরকে একসময় লেক মিনসিন থেকে লেক তোক্কা নামে সবাই চিনতে শুরু করে। তারপরে আস্তে আস্তে এটার নাম আবার পরিবর্তন হতে থাকে। বলিভিয়ার এই দানিয়েল ক্যাম্পাস এখানকার আদিবাসীরা, যার মধ্যে আইমার নামে পরিচিত এক আদিবাসীরা বলতে শোনা গেছে যে এখানে দুটি পর্বত রয়েছে, টুনিপা ও কুশিকা। টুনিপা এবং কুশিকার ভিতরে বিচ্ছেদ হওয়ার কারণে টুনিপার চোখের জল এবং বুকের দুধ দিয়ে এই লবণাক্ত স্থানটি তৈরি হয়েছে। এটি মাত্র একটি কল্পকাহিনী, তাই এখানকার আদিবাসীরা এটিকে সোলার দা ইউনি না বলে টুনিপা স্থান বলতে পছন্দ করে। সালার দে ইউনি শুধু একটি দ্বীপ নয় বা লবণই নয়, এর নিচে রয়েছে প্রাকৃতিক সম্পদ, বিশেষ করে লিথিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং বোরাক্সের মতো সম্পদ। এখানে সবচেয়ে বেশি লিথিয়াম পাওয়া যায়। বিশ্বের সবচেয়ে 50 থেকে 70% লিথিয়াম এখান থেকে পাওয়া যায় বলে ধারণা করা হচ্ছে। এখানে হাজার হাজার পর্যটক আসে। লবণের মরুভূমির মাঝে ছোট্ট একটি দ্বীপ আছে, একটি পরিত্যক্ত ট্রেন আছে যাকে কবরস্থান বলে অনেকে, এবং এখানের প্রত্যেকটি হোটেল আপনার লবণের ব্লক দিয়ে তৈরি। এখানে ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত এই সময়কালে এই জায়গাটিকে প্রাকৃতিক আয়না হিসেবে ধরা হয়, কারণ এখানে বর্ষাকাল হয় এবং হালকা বৃষ্টির পানি জমে, যার কারণে এই জায়গাটি পুরো আয়নার মতো দেখা যায়। আপনি আপনার নিজের চেহারা এই আয়নাতে দেখতে পারবেন। তো বন্ধুরা, কেমন হলো ভিডিওটা জানাবেন, আর অবশ্যই কমেন্ট আর লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।